তোমাদের সামনে আমি যে কয়েকটা জিনিস আগে বলবো সেটা ক্রোমোজোম সংক্রান্ত, যেটা আমাদের খুব সমস্যায় ফেলে। সেই কটা জিনিস তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিতে চাই। এক, আমাদের যে ইউক্যারিওটিক কোষ আছে, সেই কোষের ভেতরে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে আছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে নিউক্লিয় ফাইবার। তো আমাদের একটি একটি কোষে 46টি নিউক্লিয় ফাইবার আছে। এই নিউক্লিয় ফাইবারকে যখন আমাদের সেল ডিভিশন হবে, ঠিক সেই সময় ওই নিউক্লিয় ফাইবারগুলো আকারে ছোট হয়ে মোটা হয়ে যায়। তখন তাকে আমরা বলি ক্রোমোজোম। অর্থাৎ আমাদের 46খানা ক্রোমোজোম আছে, মানে আমরা বলি 23 আছে সাইটোপ্লাজম। তো নিউক্লিয় প্লাজমের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমি যদি একটাই আঁকি, নিউক্লিয় জালিকা বা নিউক্লিয় ফাইবার। এই নিউক্লিয় ফাইবারটা সেল ডিভিশন যখন হবে, ঠিক তখন স্ট্রাকচারটা ঠিক এইরকম। একে আমরা বলি ক্রোম্যাটিড। ক্রোম্যাটিড একে বলি আমরা সেন্ট্রোমিয়ার। এই পুরোটাকে আমরা বলি ক্রোমোজোম। এখানে ক্রোমোজোমটা মোনাড কন্ডিশনে আছে, অর্থাৎ এখানে ক্রোমাটিডের সংখ্যা 1 এবং এখানে যে ডিএনএ মলিকুলের সংখ্যাও 1। ডিএনএ মলিকুলের সংখ্যা 1। তাহলে আমরা লিখতে পারি এখানটায় যে 1 ক্রোমোজোম 1 ডিএনএ মলিকুল 1 ক্রোম্যাটিড ইকুয়াল টু মোনাড। এই তিনটে নিয়ে হলো মোনাড। তাহলে ডায়াড যখন আমরা দেখি ইন্টারফেজের এস ফেজে দেখব এইখান থেকে, এই মোনাড থেকে ডিএনএ একটি মলিকুল ডুপ্লিকেটেড হয়ে, অর্থাৎ এটা যদি আমাদের মোনাড ক্রোমোজোম হয়, সেখান থেকে ডিএনএ মলিকুলগুলি ডুপ্লিকেশন হবে। তখন ডিএনএ মলিকুল ছিল একটা, ডিএনএ মলিকুল হয়ে যাবে 2। ডিএনএ মলিকুলের সংখ্যা তখন দাঁড়িয়ে যাবে 2। একটা সেন্ট্রোমিয়ার মানে একটাই ক্রোমোজোম, একটা ক্রোমোজোম, কিন্তু দুটো ডিএনএ মলিকুল এবং কি বলি আমরা, দুটো ক্রোম্যাটিড। আমরা এই ক্রোম্যাটিড গুলোকে বলি সিস্টার ক্রোম্যাটিড। তাহলে দুটি সিস্টার ক্রোম্যাটিড, দুটি ডিএনএ, একটি ক্রোমোজোম। এই একটি ক্রোমোজোম দুটি সিস্টার ক্রোম্যাটিড নিয়ে তৈরি করলো কি, একটি ক্রোমোজোম, দুটি ডিএনএ মলিকুল, দুটি ক্রোম্যাটিড, অর্থাৎ দুটি সিস্টার ক্রোম্যাটিড। সেল ডিভিশনের প্যাকাইটিন উপদশায় এই যে ক্রোমোজোমকে আমরা বলি হোমোলোগাস ক্রোমোজোম। তো হোমোলোগাস ক্রোমোজোম একটি হলো মাতৃক্রোমোজোম, আর একটি হলো পিতৃক্রোমোজোম। আমি যদি একটা নির্দিষ্ট ক্রোমোজোম সংখ্যাই ধরি, আমি ধরলাম যে ক্রোমোজোম 21, তাহলে 21 একটি পেয়ারে আছে। যখন একটি পেয়ারে অবস্থান করছে, সেই পেয়ার কন্ডিশনকে আমরা বলছি হোমোলোগাস ক্রোমোজোম। এরপরে আমরা কি দেখি, যে এই ক্রোমাটিড গুলো দেহাংশের বিনিময় করছে, অর্থাৎ
এই একটি ক্রোমাটিড পিতৃ ক্রোমোজোম, আর এই একটি ক্রোমাটিড মাতৃ ক্রোমোজোম। তাহলে এখানে আমরা কটা ক্রোমাটিড পেলাম? এই কন্ডিশনে আমরা 4টি ক্রোমাটিড পেলাম। তাহলে আমরা এখানে পেলাম 4টি ক্রোমাটিড, 4 ক্রোমাটিডস, এবং এই দুটিকে আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এবং এটি হলো হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে 4 ক্রোমাটিডস, 2 ক্রোমোজোম, 2 chromosomes, 2 chromosomes, 4 chromatids। তাহলে এখানে আমাদের ডিএনএ মলিকিউল কটা আছে? 1 2 3 4। তাহলে 3 নম্বর হচ্ছে 4 ডিএনএ মলিকিউল। এই যে কন্ডিশনটা আমরা বলছি টেট্রাড। সেন্ট্রোমিয়ারের সঙ্গে যখন দুটি ক্রোমাটিড যুক্ত থাকে তখন কিন্তু তখন ক্রোমোজোমটি একটি, অর্থাৎ একটি সেন্ট্রোমিয়ার মানে একটি ক্রোমোজোম। তো একটি সেন্ট্রোমিয়ার একটি ক্রোমোজোম, একটি ক্রোমোজোম একটি ডিএনএ মলিকিউল, একটি ক্রোমাটিড মানে মোনাড। যখন আমাদের অর্থাৎ এই দুটোকে আমরা বলছি নন সিস্টার ক্রোমাটিড, এবং এই দুটোকে বলছি আমরা নন সিস্টার ক্রোমাটিড, এই দুটোকে বলছি আমরা নন সিস্টার ক্রোমাটিড, এই দুটোকে বলছি আমরা নন সিস্টার ক্রোমাটিড। তাহলে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হয়। তাহলে আমরা এখানে কি পেলাম? 4টি ক্রোমাটিড, এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, এবং আমাদের এই যে কন্ডিশনটা আমরা পেলাম, এবং 4টি ডিএনএ মলিকিউল, এই কন্ডিশনকে আমরা বলছি টেট্রাড। তাহলে মোনাড, ডায়াড এবং টেট্রাড, এই সম্বন্ধে আমি তোমাদের কাছে সংক্ষেপে বিষয়টি উপস্থাপিত করলাম। সবাই ভালো থেকো, ধন্যবাদ।